নমস্কার, আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির পছন্দের একটি অন্যতম পদ, মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি। আর সেই মাছের মাথা দিয়ে মুগের ডাল যদি অনুষ্ঠান বাড়ির স্বাদে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সেই অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়ে নেওয়া যাক। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য নিয়ে নিয়েছি রুই মাছের একটা মাথা বা মুড়ো। মাথাটা দু আধখানা করা রয়েছে। গতদিনের একটা ভিডিওতে আমি বলেছি যে আমার বাড়িতে কাতলা মাছ একেবারেই আসে না বললেই চলে, রুই মাছটাই বেশি আসে, তাই আমি রুই মাছের মাথা দিয়েই এটা বানাবো। তোমরা চাইলে অবশ্যই কাতলা মাছের মাথা দিয়ে করতেই পারো। এবারে এই মাথার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো, সঙ্গে দিচ্ছি সামান্য সর্ষের তেল। ভালো করে তেল, নুন, হলুদ দিয়ে মাথাগুলোতে মাখিয়ে নিচ্ছি। তেল দিলে হয় কি, হলুদটা ভালো মতন বসে এবং গরম তেলে করলে ফাটার চান্সটাও কমে যায়। মাছের মাথার কানকো যেটা মাছের একদমই আমাদের ঘরে আসে না, কারণ কেউই খাবে না। তাছাড়া কানকোর মধ্যে অনেক ময়লাও থাকে, ধুতে অনেক সময় চলে যায়। যারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এনো। মাছের মাথাতে নুন, তেল, হলুদ মাখানো কমপ্লিট। কিছু সময়ের জন্য রেখে দিলাম। ততক্ষণে মুগ ডালটা রেডি করতে থাকি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ মুগের ডাল। তোমরা তোমাদের প্রয়োজন বুঝে কম বেশি নিও। ডালটা হালকা করে আঁচ লোতে রেখে ভেজে নেব। মুগ ডাল বেশি ভাজলে সেদ্ধ হতে কিন্তু অনেক সময় নেয় এবং মুগ ডালের যে একটা ঘন ভাব থাকে সেটা কিন্তু চলে যায়। এবং আরও একটা কি জানো তো, মুগ ডাল বেশি ভাজা হলে কিন্তু অ্যাসিড করানোর প্রচুর চান্স থাকে। যদি জামাইয়ের পাতে দিতে চাও তাকে কি অ্যাসিড অম্বল করিয়ে বাড়ি পাঠানো উচিত না? জাস্ট জোকিং। এনিওয়ে, মুগ ডাল থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। আর ভাজবো না, এবারে তুলে নিতে হবে। আরও একটা কথা, তোমাদের কাছে যেরকম মুগ ডাল থাকবে, অর্থাৎ সোনা মুগ ডাল বা এমনি যে মুগ ডাল হয়, যেটাই থাকুক না কেন সেটা দিয়েই করে ফেলবে। এই দেখো, পুরো ডাল আমার তুলে নেওয়া হয়ে গেল। এবারে এই ডালটা খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডাল ভালো করে ধুয়ে নিয়ে ফেরত আসছি। ডাল খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ডালটা সেদ্ধর জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ হওয়ার মতন জল। আঁচ লো টু মিডিয়ামে রেখে ডাল সেদ্ধ হতে দিলাম। ডাল সেদ্ধ হোক, ততক্ষণে মাছের মাথাটা ভেজে নেওয়া যাক। তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হবে। তেল গরম হওয়ার অপেক্ষা। তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাছের মাথা দিয়ে দিচ্ছি। যখন একটু লালচে ভাব ধরছে তখন এক পিঠ উল্টে দিচ্ছি। মাছের চোখ অর্থাৎ মাথার মধ্যে যে চোখটা থাকে সেটা যখন তেলের মধ্যে পড়বে তখন কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ চোখটাই মেন ফাটে। যদিও তেল মাখানো আছে, ফাটার চান্স নেই। যদি তেল মাখানো না থাকে তাহলে একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেবে। যত খুশি ফাটুক, তোমার গায়ে লাগবে না। মাছের মাথা একটু কিন্তু কড়া করেই ভাজতে হবে, না হলে একটা আষ্টে গন্ধ লাগে। অনেকেই সেজন্য মাছের মাথার আইটেম খেতে চায় না, অ্যাভয়েড করে। কিন্তু যদি একটু কড়া করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আষ্টে গন্ধটা থাকে না বললেই চলে। এনিওয়ে, মাথাটা আবার উল্টে দিচ্ছি। যেহেতু একটা শক্ত ভাব চলে আসছে, ভাঙতে সুবিধা হবে, কারণ গোটা গোটা মাথা দিয়ে তো আর ডাল বা কিছু করা যায় না, ভালো লাগে না খেতে।
স্বাদও হয় না। এবারে খুন্তির সাহায্যে মাথা দুটোকে ভেঙে দিচ্ছি। একটু কড়া ভাজা হলে সত্যিই ভাঙতে খুব সুবিধা হয়। দেখো কি সুন্দর ভেঙে যাচ্ছে। অতিরিক্ত কিন্তু ভাঙবো না, গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে অনেক সময় খেতে গিয়ে গলায় আটকে যায়। তাও তোমাদের যেরকম পছন্দ সেরকমই ভাঙবে। দেখতেই পাচ্ছ একদম কড়া কড়া ভাবে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। লাস্ট বারের মতো আরো একটু উল্টে পাল্টে নিলাম। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই দেখো দেখো মাছের মাথাগুলো ভাজতে ভাজতে ডালও সুন্দর ফুটে উঠেছে। উপর থেকে ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি। আর একটু সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো। এই সময় হলুদ গুঁড়ো দিলে, অর্থাৎ ফেনা ফেলে দেওয়ার পরে যে হলুদ গুঁড়ো যদি দেওয়া হয় তাহলে ডালের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। কারণ আগে হলুদ দিয়ে দিলে হয় কি, ফেনাগুলো ফেলে দিলে ফেনার সাথে হলুদটাও বেরিয়ে যাবে। হলুদ দিয়ে পুরো ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে ডাল। আর একটুখানি ফুটিয়ে নেব। ব্যাস, পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবারে মাছের মাথা ভাজা এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, এক টুকরো জয়িত্রী আর একটা দারচিনি, সঙ্গে রয়েছে দুটো মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ। তেলে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিঙের গুঁড়ো। তেলের মধ্যে হিং ফোড়ন দিলে গন্ধটা আগাগোড়া থেকে যায়। চাইলে হিং স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু খুব ভালো লাগবে। এবারে ফোড়নগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড নেড়ে নিতে হবে এবং আঁচ কিন্তু লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। ফোড়ন থেকে দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতটা সম্ভব একটু ঝিরিঝিরি করে কাটলে ভালো হয়। হালকা ব্রাউন কালার আসা অবধি পেঁয়াজটা ভাজতে হবে। মুগের ডাল এমনি একটু ঘন ডাল, বা টেস্টের জন্য একটু ঘন করে করাও হয়। সেই জন্য পেঁয়াজ বাটা না দেওয়াই ভালো, না হলে প্রয়োজনাতিরিক্ত ঘন হয়ে যাবে। তাই পেঁয়াজ কুচিয়ে দেওয়াটাই বেটার। পেঁয়াজ দেখো সামান্য বাদামি কালার হয়ে আসছে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কিন্তু পেস্ট করে না দেওয়াই ভালো, তাহলে সেই একই কথা ডাল ঘন করে দেবে। একদম থকথকে ঘন ডাল কি ভালো লাগে? টমেটো আর পেঁয়াজ কিছুক্ষণ লো ফ্লেমেই কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না টমেটো নরম হয়। এদিকে টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে থেতো করে নেওয়া আদা আর রসুন। তোমরা চাইলে এর মধ্যে পেস্ট করা আদা রসুনও দিতে পারো, তবে থেতো করে দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসবে এবং খাওয়ার সময় একটু একটু যখন মুখে পড়বে বেশ ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি কিছু মশলা আর চিনি। রয়েছে এখানে 1 চা চামচ চিনি আর 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার হয় না। যদি মনে করো কেউ একটু লালচে ভাব করতে চাও তাহলে দিও, তবে ডাল তো একটু হলুদ ভাবে কিন্তু দেখতে ভালো লাগে। সমস্ত মশলা একসাথে ধিমে আঁচেই মিশিয়ে দিচ্ছি। মেশানো কমপ্লিট। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথার টুকরো। একসাথে মাছের মাথার সাথে সমস্ত মশলা মিশিয়ে দিতে হবে।
এই যে মাছের মাথার সাথে সমস্ত মশলা মিশছে, এটাই যদি একটু বেশি করে টমেটো, একটু ঝালও যদি দেওয়া হয়, সঙ্গে ধনেপাতা কুচি, সবটা যদি একসাথে ভালো করে কষানো হয়, শুকনো ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগবে। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগের ডাল। ডালটা একটু ঘন হয়েছে, সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প করে গরম জল। এবারে সবটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট, ফুটতে দিলাম। ডাল দেখো একটু একটু ফুটে উঠেছে, আরো একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মাছের মাথাতে নুন মাখানো হয়েছে, ডাল সেদ্ধর সময় কিন্তু লবণ দিইনি, কাজে সেই আন্দাজেই লবণটা দিতে হবে। লবণ দিয়ে একসাথে সব আবারও মিশিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে ঘি, আর সঙ্গে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সবটা ভালো করে সেই একইভাবে মিশিয়ে দিতে হবে, যাতে এক জায়গায় কোনো কিছু থেকে না যায়। এবারে সুন্দর একটা গন্ধের জন্য আর হালকা একটু ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, আর 3টে গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ অতিরিক্ত ঝাল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, তাই গোটা দেওয়াই ভালো। আবারও একটু নেড়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার আজকের রান্না, মাছের মাথা দিয়ে মুগের ডাল। গ্যাস বন্ধ করলাম। তাহলে মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু তৈরি। একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। ভাতের সঙ্গে এই ডাল গন্ধরাজ লেবু চিপে বেগুনি বা ঝুড়ো আলু ভাজা দিয়ে জাস্ট খেয়ে নাও। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটু জানিও। যদি সত্যিই ভালো লেগে থাকে একবার এভাবে করে দেখতে পারো। আজকের মতো তাহলে আসি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। নমস্কার।